মনসুন কুমায়ুন ভ্রমণ সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুমন স্টার্ট করতে চলেছি এই সিরিজের 6th এপিসোড। আগের এপিসোডে আমি আপনাদের সাথে জিম করবেটের ঝিন্না জোনের সাফারি ও নৈনিতালের দুদিনের সাইট সিনের ভিডিও তুলে ধরেছি। আর এই এপিসোডে থাকছে নৈনিতাল থেকে কৌশানি যাওয়ার যাত্রাপথের বিবরণ এবং সাইট সিনের তথ্য। তাই সবাইকে রিকোয়েস্ট করব একদম স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আগের এপিসোডের লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে, তাই যারা এখনও ওই ভিডিওগুলো দেখেননি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি ভিডিও শুরু করা যাক। মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের নৈনিতালের হোটেল হিমট্রেকের লবিতে, আর আমরা জাস্ট চেক আউট করে যাচ্ছি। এখন টাইম হচ্ছে 7:05 মতো, আর দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু একদম খারাপ। মানে নৈনিতালে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে থেকে। কালকে পুরো ফগি ওয়েদার ছিল, তোমরা সেটা দেখেছো। তো এখন গাড়ি আসছে আমাদের, এই গাড়ি করে কিন্তু এখন গন্তব্য রানীক্ষেত হয়ে কৌশানির দিকে। তো চলো জাস্ট চেক আউটটা করে যাই। এই যে লাগেজ নিয়ে চলেই এসছি, চেক আউট করার পর গাড়িতে উঠে তোমাদেরকে কানেক্ট করছি। বন্ধুরা গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখন আমরা জাস্ট নৈনিতাল থেকে কিন্তু রানীক্ষেতের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছ নৈনিতালের লাস্ট ভিউ লেকের। চলো এগোই। নৈনিতালে কিন্তু খুব ওয়েদার খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে থেকে, আর একদম ফগি এবং ক্লাউড রয়েছে পুরো লেকের ওপর। বন্ধুরা আমরা কিন্তু মাল্লিতাল থেকে তাল্লিতালের সাইডে এসে লেফট টার্ন নিয়ে নিলাম, আর এদিক থেকেই কিন্তু আলমোড়ার রাস্তা ঢুকে যাচ্ছে। আলমোড়া, কৌশানি, রানীক্ষেত সব এদিক দিয়েই রাস্তা। এখন আমরা যাচ্ছি ক্যাচি ধাম, আর ক্যাচি ধাম এখান থেকে মোটামুটি 25-30 কিলোমিটারের মতো ডিস্টেন্স, আর 2 কিলোমিটারে ভবালি আসছে। আমরা কিন্তু ভবালি চলে এসেছি, আর এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম ক্যাচি ধামের দিকে। এইটাই হচ্ছে ভবালি মার্কেট। ফ্রেন্ডস আমরা এখন ক্যাচি ধাম চলে এসেছি। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই হচ্ছে এখানকার সারাউন্ডিংস, আর এই হচ্ছে ক্যাচি ধাম মন্দির। চলো মন্দিরটা ভিজিট করি। বন্ধুরা আমরা কিন্তু এখন নিমকাওলি বাবার আশ্রম, মানে যাকে বলা হয় ক্যাচি ধাম, সেখানে এসে গেছি। আর দেখো এখানে কিন্তু এন্ট্রি করার জন্যে সাইডে শু স্ট্যান্ড আছে, ওখানে তোমরা জুতোগুলোকে রেখে আসবে। আমরা এখন ক্যাচি ধামের মধ্যে রয়েছি, আর এটাই হচ্ছে নিমকাওলি বাবার আশ্রম। কিন্তু এই ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে ভেতরে ভিডিওগ্রাফি করে দেখাতে পারছি না। জাস্ট দেখো এই আশ্রমটা কিন্তু একটা নদীর পাশে অবস্থিত, আর এখানে কিন্তু কিছুদিন আগে ছোটোখাটো মানে বার টাইপের এসেছিলো, যার জন্যে নদীর যে খাতটা সেখানে কিন্তু প্রচুর পাথর পড়ে রয়েছে। আর এই হচ্ছে জাস্ট রোডটা, আর তার পাশেই কিন্তু ক্যাচি ধাম। ক্যাচি ধামের সামনে এই দোকানগুলো থেকে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। আমরা এই দোকানটা থেকে ব্রেকফাস্ট করলাম আলু পরোটা, পকোড়া আর চা। এখানে কিন্তু এই আলু পরোটা আর ওই ম্যাগি ছাড়া সেরকমভাবে ব্রেকফাস্টে আর কিছু পাওয়া যায় না, আর ওই পকোড়া পাওয়া যায়। তো এগুলোই এখানকার মেন ব্রেকফাস্টের আইটেম, আর চা তো পাওয়া যাচ্ছেই। চলো, আর এই ক্যাচি ধামের সাইডে কিন্তু প্রচুর প্রসাদের দোকান এবং সব রুদ্রাক্ষ, ফটো এসবের দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে পারচেস করে নিতে পারো। বন্ধুরা এই ব্রিজটা জাস্ট আমরা রাস্তা দিয়ে লেফট টার্ন নিয়ে নিলাম, আর সোজা চলে যাচ্ছে কিন্তু নেপালের ধারচুলা। এখানে একটা টার্নিং ছিল, দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে দেখাচ্ছি, ওই যে ব্রিজটা দেখা গেল। ব্রিজটা দিয়ে একেবারে লেফট হ্যান্ড সাইডে সোজা চলে গেলে কিন্তু নেপালের ধারচুলা।
আর এটা কিন্তু কাচি রিভার, ঠিক আছে, কাচি ধাম যেটা রয়েছে তো কাচি রিভারের নামেই তৈরি হয়েছে। আর এখান থেকে দেখো এই হচ্ছে রানীক্ষেতের রাস্তা। রানীক্ষেত এখান থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু হুমায়ুন রেজিমেন্টের হেডকোয়ার্টার রানীক্ষেতে পৌঁছে গেছি। এই দেখো বন্ধুরা, বৃষ্টির মধ্যেই রানীক্ষেতের ফেমাস ডেস্টিনেশন ঝোলা দেবী টেম্পলের সামনে চলে এসেছি দেখো। আর এই মন্দিরের গায়ের মধ্যে কিন্তু হাজার হাজার ঘন্টা বাঁধা আছে, দেখতেই পাচ্ছ এই যে। আর এইদিকে রয়েছে ওয়েলকাম টু কঙ্গো ব্রিগেড, মানে হুমায়ুন রেজিমেন্টের হেডকোয়ার্টার কিন্তু মিলিটারিদের এদিকেই রয়েছে। আর এই হচ্ছে ঝোলা দেবী টেম্পলের সারাউন্ডিংস দেখো। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ যদি থাকে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝোলা দেবী টেম্পলের ভেতরে। আর দেখো টেম্পলের ভেতরেও কিন্তু হাজার হাজার ঘন্টা বাঁধা রয়েছে, চারদিকে শুধু ঘন্টা। আর এই হচ্ছে ঝোলা দেবী মন্দিরের মা দুর্গার মূর্তি, জুম করে দেখাচ্ছি। দেখা যেতে আর এই হচ্ছে সারাউন্ডিংস। পুরো মন্দিরের চারদিকেই কিন্তু অনেক ঘন্টা লাগানো রয়েছে। আর এদিকে রয়েছে শিব ঠাকুরের একটা মন্দির। আর এদিকেও প্রচুর ঘন্টা কিন্তু লাগানো আছে। ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন আর্মি মিউজিয়াম দেখতে যাচ্ছি। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ইনফ্যান্ট্রির ওয়ার ভেহিকেল দাঁড় করানো আছে। মিউজিয়ামের সামনে চলে এসেছি, চলো গাড়িটা পার্ক করে মিউজিয়াম ভিজিট করি, তোমাদের দেখাচ্ছি মিউজিয়ামটা। আর্মি মিউজিয়ামের পার্কিংয়েতে গাড়িটা রেখে এই কর্নারেতে রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে, একটা গভর্নমেন্ট আইডি প্রুফ দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। করে নিয়ে কিন্তু তোমাদের মিউজিয়াম ভিজিট করতে হবে। আর এই হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তাটা, এই যে সামনেই মিউজিয়াম রয়েছে পার্কিংয়ের পাশেই। তো চলো আর্মি মিউজিয়ামটা এবার ভিজিট করি। সামনেই দেখতে পাচ্ছ দুটো কামান রাখা আছে কিন্তু। আর এটা কিন্তু হুমায়ুন রেজিমেন্টের মিউজিয়াম। এই যে দেখো দুখানা কামান রাখা আছে এখানে। মিউজিয়ামে 30 টাকা করে পার হেড টিকিট রয়েছে। আর দেখো এই হচ্ছে হুমায়ুন মিউজিয়ামের ভেতরটা। এখানে হুমায়ুন রেজিমেন্টের যেসব বীর জওয়ানরা পরমবীর চক্র পেয়েছিল, মহাবীর চক্র পেয়েছিল, তাদের কিন্তু ফটো এই ওয়ালটার মধ্যে রয়েছে। আর এখানে দেখো জেনারেল TN রায়না, পদ্মভূষণ চক্র এবং মহাবীর চক্র, তার এখানে একটা স্ট্যাচু বানানো আছে। ये झांसी का रानी का क्या है? राजदंड। राजदंड, जिसे राज करते हैं। हाँ हाँ। इसको हमारी फोर्थ माउंट एंडी संगीता जो लगा करके उनका मनसूबे को कारनामे होते हैं उसको विफल करते हैं।
বন্ধুরা আমরা কিন্তু কুমায়ুন মিউজিয়াম ভিজিট করে বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে কুমায়ুন মিউজিয়ামের বাইরের দিকটা দেখো। এটা কিন্তু রানীক্ষেতের একটা মাস্ট ভিজিট প্লেস। তোমরা এখানে এলে অবশ্যই কিন্তু এই আর্মি মিউজিয়াম এবং কুমায়ুন রেজিমেন্টের ইতিহাস, বিভিন্ন যুদ্ধের ইতিহাস, সেগুলো কিন্তু এইখানে এসে সাক্ষী থেকে যেও। আর তার মধ্যে মেমোরেবল হচ্ছে 1962 মেজর শয়তান সিংয়ের রেজাংলা ওয়ারের পুরো ইতিহাস এখানের মধ্যে রয়েছে। সাথে কার্গিল যুদ্ধেতে তো কুমায়ুন রেজিমেন্টের অবদান অনস্বীকার্য। অবশ্যই কিন্তু এই মিউজিয়াম ভিজিট করেছে। বন্ধুরা রানীক্ষেতের আর একখানা সুন্দর মন্দির মনোকামনেশ্বর মন্দির, তার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি, মনোকামেশ্বর মন্দিরের সামনে। আর এই মন্দিরটার সারাউন্ডিংস দেখো। আর এখানে রয়েছে মন্দিরের গেট, আর এদিকে রয়েছে একটা গুরুদ্বারা। চলো মন্দিরের ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মনোকামনেশ্বর মন্দিরের বিগ্রহ। বন্ধুরা এটাই কিন্তু রানী ঝিল, রানীক্ষেতের ফেমাস রানী ঝিল। এখানে কিন্তু বোটিংও করা যায়। এই যে দেখো, রানীক্ষেতের গল্ফ কোর্স, ডিফেন্স ল্যান্ড, তাই জন্য এন্ট্রি এখানে কিন্তু প্রহিবিটেড রয়েছে। বাট বাইরে থেকে এরকম সুন্দর দেখাচ্ছে দেখো। আর এই হচ্ছে গল্ফ কোর্সের সারাউন্ডিংস। রানীক্ষেত থেকে কৌশানী যাওয়ার পথে জাস্ট গোল্ড ফোর্স থেকে একটু এগিয়ে এখানে মা কালী দুর্গা মন্দির, এখানে আমরা ভিজিট করতে যাচ্ছি। তো কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে পাহাড়ের ওপরে মন্দিরটা, সেদিকেই যাচ্ছি। চলো মন্দিরের কাছে গিয়ে কানেক্ট করছি। মা কালী দুর্গা মন্দির যাওয়ার পথে এখানে বজরংবলীর একখানা মন্দির পড়েছে, ছোট মন্দির একটা। আর দেখো কি সুন্দর পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা। ফ্রেন্ডস এই মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এখানে কালিকা মন্দির রয়েছে। মন্দিরের ভেতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাও না, কারণ এখানে বেশিরভাগ মন্দিরের ভেতরেই ভিডিওগ্রাফি প্রোহিবিটেড রয়েছে। আমি জাস্ট বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর তারপর আমি গিয়ে ভিজিট করে আসবো। ফ্রেন্ডস এই সান অ্যান্ড স্নো হোটেল থেকে আমরা লাঞ্চ করে নিলাম। আর এখানে কিন্তু রানীক্ষেতের স্টেও রয়েছে, স্টে অপশনও রয়েছে। মাউন্টেন ভিউ রুম পেয়ে যাবে, আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আর এখানে কিন্তু এরকম সুন্দর পার্কিংও রয়েছে। भैया यहाँ पर रूम्स कितना करके अवेलेबल है? माउंटेन व्यू रूम्स ऑफ सीजन में? অফ সিজনে 1500 এবং সিজনেতে 3000-এতে এখানে রুম পেয়ে যাবে, ডবল বেডরুম, পুরো মাউন্টেন ভিউ রুম। আর এখানে এদের কিন্তু খুব সুন্দর কিচেনও রয়েছে, তো রেস্টুরেন্টের মধ্যে টেস্টি খাবারও পেয়ে যাবে। বন্ধুরা আবার সেম রাস্তা দিয়েই ফেরত যাচ্ছি। এবার কিন্তু গন্তব্য কৌশানী। আর এই দেখো, এই হচ্ছে রানীক্ষেতের ফেমাস গল্ফ কোর্স।
সোমেশ্বর ঘাটির মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো এই ভ্যালিটার নাম সোমেশ্বর, দুদিকে পাহাড় আর মধ্যিখানে কিন্তু একখানা প্লেন ল্যান্ড। এই জায়গাটার নামই সোমেশ্বর। দেখো ফ্রেন্ডস ভ্যালিটা কি সুন্দর, মেঘ নেমে এসছে ভ্যালির ওপর। বন্ধুরা আমরা প্রায় কৌশানি ঢুকছি, আর 1 কিলোমিটারের মতো বাকি আছে। দেখো এখানে এখন কিন্তু ওয়েদার একটু ভালো হয়েছে, বৃষ্টিটা একটু কমেছে। আর এই হচ্ছে কৌশানির সুন্দর। বন্ধুরা কৌশানিতে এসে হোটেল মিস্টিক মাউন্টেন আমরা এখানে দুখানা রুম বুক করে নিয়েছি, দুটো কটেজ রুম। রুমগুলো কিন্তু সিজনেতে প্রায় 3,500 টাকার মতো ভাড়া থাকে, কিন্তু এখন আমাদেরকে অনেক কম রেটে দিয়েছে। আগে রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে রেটটা বলছি। দেখো আমরা যে হোটেলটা নিয়েছি কৌশানিতে মিস্টিক মাউন্টেন্স বলে, এখানে তার রিসেপশন, আর এই হচ্ছে তাদের ডাইনিং এরিয়া। এখানে কিন্তু রেস্টুরেন্ট ফেসিলিটিও পেয়ে যাবে। আর এই যে দিকটা দেখতে পাচ্ছ ওপেন এরিয়াটা, এই দিক থেকে কিন্তু পুরো মাউন্টেন ভিউ পাওয়া যাবে। আজকে ওভারকাস্ট কন্ডিশন রয়েছে, পুরো ক্লাউডি রয়েছে, তার জন্য কিছু দেখা যাচ্ছে না। আশা করি কালকে সকালবেলা কিন্তু আমরা এখান থেকে ভিউ দেখতে পাবো, মাউন্টেন ভিউ। তো চলো এবার রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি জাস্ট এন্ট্রি করার জন্যে রিসেপশানে এসেছিলাম, তাই জন্যে ডাইনিংটা তার লাগোয়া, ডাইনিংটা দেখিয়ে দিলাম। এবার রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই লবি দিয়ে জাস্ট এসেই দেখো এদিকের ভ্যালি ভিউ কি সুন্দর। আর এই হচ্ছে একটা কটেজ ক্যাটাগরির রুম। রুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, আর এরম কিন্তু পুরো উডেন ফিনিশ রয়েছে, এবং লাইটিং দেখো শুধু রুমটার। 40+ ইঞ্চির টিভি রয়েছে, মিরর রয়েছে, আর এরকম লাইটিং তো রয়েছেই। খুব সুন্দর ইন্টেরিয়ার করা রুমটার। আর এদিকে একটা বড় সাইজের উইন্ডো রয়েছে, যে উইন্ডো থেকে কিন্তু একেবারে জাস্ট শুয়ে শুয়েই তোমরা মাউন্টেন ভিউ দেখতে পাবে। আর এই পাশে দেখো সবথেকে বড় যেটা আকর্ষণ, এত বড় একটা ব্যালকনি আছে, আর তার মধ্যে সুন্দর একটা টি টেবিল এবং চেয়ারও রাখা আছে যাতে ভিউ দেখা যায়। প্রত্যেকটা রুমের সাথে, কটেজ রুমের সাথেই কিন্তু এরা বড় একটা ব্যালকনি প্রোভাইড করেছে। এখানে আমার মা বাবারা রয়েছে, আর এটাই রয়েছি আমরা। তো দেখে নাও এই জাস্ট রুমটা। এই রুমটা নর্মাল সিজনেতে, মানে অ্যাকচুয়াল সিজনেতে রেট পড়বে হচ্ছে গিয়ে 3,500 প্লাস জিএসটি, কিন্তু এখন আমাদেরকে এটা 1,500-এ আমি ডান করেছি। দুটো রুম 3,500 বলেছিল, আমি সেটা নেগোশিয়েট করে 3,000-এতে ডান করেছি। আর এই হচ্ছে তার সারাউন্ডিংস, মানে পড়ে গেল কিন্তু পার রুম বা ইচ রুম আমাদের 1,500 করে। তো 1,500 অনুযায়ী খুব ভালো রুম পেয়েছি। কৌশানির মিস্টিক মাউন্টেনে আমরা ডিনার করতে বসেছি এখন ডাইনিংয়েতে। আমি নিয়েছি এগ বিরিয়ানি, আর এরা নিয়েছে ভেজ থালি। দেখছো, চলো ডিনারটা করে নিই। ফ্রেন্ডস জাস্ট ডিনার করে ফিরলাম, আর এই হচ্ছে রাত্রিবেলার ভিউ। এই হচ্ছে আমাদের রুম, আর এদিকের ব্যালকানির ভিউটাও একটু দেখিয়ে দিই। রাত্রিবেলার ভিউটা তো আর কালকে এখানে থাকবো না, দেখাতে পারবো না, তাই এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো দূরের মাউন্টেন্সগুলোর মধ্যে সুন্দর আলো জ্বলছে, জাস্ট সেরা লাগছে ব্যালকনি থেকে। এখনও আবার বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো বুঝতেই পারছো, বর্ষাকালে বৃষ্টি সারাদিন ধরেই ওভারকাস্ট ছিল। আশা করছি কালকে সকালবেলা ক্লিয়ার স্কাই হলে কিন্তু এখান থেকে পঞ্চচল্লি রেঞ্জ পরিষ্কার দেখতে পাবো। তো হোপ সো, ফিঙ্গার ক্রসড। দেখা যাক কালকে সকালবেলা বা ভোরবেলা কি হয়, কি ভিউ এখান থেকে পাই। কারণ এত সুন্দর রুমসে থেকে, এরম ভিউ রুমসে থেকে যদি মাউন্টেন ভিউটাই না পাই, তাহলে তো মানে কি বলবো, আর এত সুন্দর রুমটাতে থাকলাম সেটার আর সার্থকতা পেল না, সেই হিসেবে বললাম। তো যাই হোক, তো চলো গুড নাইট আপাতত। কালকে সকালবেলা ভোরবেলা ভিউয়ের সাথে তোমাদেরকে কানেক্ট করছি, কি দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন সকালে আমরা কৌশানি থেকে রওনা দিয়েছিলাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। আর যাত্রাপথে আমরা দেখে নিই কিছু ফেমাস সাইট সিন, যেমন গান্ধী আশ্রম, বৈজনাথ টেম্পল, বাগেশ্বর টেম্পল ইত্যাদি। আর সেই গল্প নিয়েই ফিরছি খুব শীঘ্রই। স্টে টিউনড উইথ রাইডার সুমন ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।